সাল্লাম কাছে ডাকার পরে তার গলাতে হাত দিয়ে দিয়েছে, টুটিতে হাত দেওয়ার পর হলকমে আপনার আঘাত করতে আরম্ভ করেছে, এমন জোরে চাপ দিতে আরম্ভ করেছে। আস্তে আস্তে কি হলো, ওই বাচ্চার শ্বাস বন্ধ হয়ে গেল, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, আকবার কাবিরা, শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখলেন মুসা কালিমুল্লাহ ওই বাচ্চা প্রাণ পাখি যেন উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। থাকবে কেন তখন থাকবে মৌলানা হিকমত আলী আছে, একে যদি চিপন দিই থাকবে কতক্ষণ? 1-1 মিনিট ছেলে আছে, সুবহানাল্লাহ, 1-1 মিনিট হয়তো থাকবে, কিন্তু একটা বাচ্চা ছেলে 1 মিনিটের সময় যাবে না। এমন জোরে চাপ দিয়েছে, শ্বাস নলীকে বন্ধ করে একদম কুল্লু নাফসিন যায়কাতুল মউতের স্বাদ চাখিয়ে দিয়েছে। বাচ্চারা জমিনে পড়ে গেল, 60 হয়ে শুয়ে গেল, বাচ্চারা আর হিলানোর কোনো ক্ষমতা নাই। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর বলছেন, এ বাচ্চা তোমার কি অন্যায় করবে? এত সুন্দর খেলাধুলা করছো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদেরকে গালি দেয়, আমাদেরকে অন্যায় কথা বলে, কোনো কথাই নাই এর সঙ্গে। তুমি তাকে দাঁড়িয়ে ডাকলে, খেলা দেখার পর কাছে টানলে, আর কাছে টেনে দেখার পরে তার শ্বাস নলীতে হাত দিয়ে এত জোরে চাপ দিলে, এমন ভাবে চাপ দিলে শ্বাস নলীর সবকিছু বন্ধ হয়ে গেল, আর তার ইন্তেকাল হয়ে গেল, তার মরণটা হয়ে গেল। তার মা কাঁদবে, তার বাপ কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। একটা ছেলেকে লালন পালন করতে কত কষ্ট তুমি জানো? বলবে না? বলবেন? বলবে না মা? আচ্ছা, আপনার আমার কথা বুঝতে পারছেন? আপনার একবার হাত উঠিয়ে বলুন তো, কারা কারা বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ। আরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, হায় মদিনা মদিনা বলে জিকির করি রে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরেকবার বলুন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুস্তাকে আলা হযরত, মুস্তাকে ইমামে আযম জিন্দাবাদ, জলসা কমিটি জিন্দাবাদ, দুনিয়া পাড়া জলসা কমিটি জিন্দাবাদ। আল্লাহ, সবাই মানে খাওয়া দাওয়া করে আসেনি, এজন্য কেউ হাত উন্নয়ন করছে, নামিয়ে নিচ্ছে, ঠিক না? এটাই যদি কোনো স্লোগান হতো আপনার পার্টির লোক রাগ করিয়েন না, উদাহরণের জন্য বলতে হবে, তাহলে কি হতো? এখনই লাফালাফি আরম্ভ হতো না? এক দাদুকে বলছে, এরকম দাদুকে, ট্রাক্টরের ট্রলি বুঝেন তো? হ্যাঁ, ট্রাক্টরের ট্রলি, ওই মিটিং এ ট্রলিতে উঠে আপনার যাচ্ছে মিটিং এ, আর এই ট্রলিতে গাড়ি রানিং চলছে, ওতে আপনার স্লোগান চলছে, হ্যাঁ, ওতেই স্লোগান চলছে। আর এরকম দাদু, আপনার 70 বছরের দাদু, ওই ট্রলির উপরে লাফাচার করছে, দিতে হবে দিতে হবে, খুব লাফাচ্ছে। আমার পরে দেখা হলাম যে দাদু যেভাবে বলছে দিতে হবে দিতে হবে, একটু ব্যালেন্স হারা হয়ে পড়ে গেলে তোমার শেষ, তোমাকে মাটি দিতে হবে তখন। তো এত লাফার কি দরকার ছিল? তো বলছে, দাদু তুমি বুঝতে পারছো না, একটু যদি লাফালাফি করি আর পার্টির লোকজন দেখে, তাহলে যদি কিছু ব্যবস্থা করে দেয় চাল ডালের,
এই কথাটা সত্য না? না তো লাফালাফি দেখে যদি পার্টির লোক চাল ডাল কিছু দেয় বা লাল খাম করে দেয়, তো এই বাপজিরা তাকবীর দিয়ে যদি আপনি নবীকে খুশি করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন, আমার আল্লাহকে জান্নাত দিবেন না? এই জোরে বলুন দেবেন না? একবার আরো জোরে বলুন না, তবে আরো জোরে না, তবে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোর হয়েছে, পিছনের ভাইরা বলছে তবে সামনে আলাবো, আমরা আর বলছি না, আগামীতে দেখবো নাকি বলছি। আল্লাহ তাদেরকে বলার ক্ষমতা দান করবো না, আল্লাহ আমি। আসুন বাপ, ওই বাচ্চাটা পড়ে আছে, আসুন। মুসা কালিমুল্লাহ বলছেন, বলতো বাচ্চাটা কি দোষ করবো, কেন মারলো, কেন মারলো? বাচ্চার যার দরদ আছে সে জানে নাকি বলছেন। যার একটা লালিয়ে ঝুলে পেছে দোয়া করে করে যে আল্লাহ একটা দাও, একটা, সে বুঝে। মাদ্রাসাতে দুবারই মারলে মাদ্রাসায় চলে যায় গো, যে হুজুর পড়তে দিয়েছি আলেম বানার জন্য, হাফেজ বানাবো বলে, কারি বানাবো বলে, তাহলে কি মারে ফেলার জন্য দিয়েছে নাকি? দুবারই দিই, পিঠ খান নাই গো, হয়তো দুবারই মেরেছিল বলে পিঠ খান দেখে। আর যদি সেরকম মাথা মোটা মানুষের হাতে পড়ে যায়, হয়তো বলেই দিবে যে একবার আপনাকে মেরে দেখি। সুবহানাল্লাহ, এরকম লোক হবে না? ভাবছি আমার ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। তো বলছে মুসা কালিমুল্লাহ বলছেন বাচ্চাটাকে মারলেন। মুসা পয়গম্বর হযরতে খিজর আলাইহিস সালামকে সুন্দরভাবে বলেছেন, খিজর বোঝো এই বাচ্চাটা খেলাধুলায় ব্যস্ত ছিল, আমরা চলে যাচ্ছিলাম পথিক, আমাদের গালি দেয় নাই, অন্যায় বলে নাই, কথাই নাই। তুমি তাকে ডাকলে, কাছে ডাকার পরে তাকে জিজ্ঞাসা করলে না, কে তার নাম কি পরিচয় কিছু বললে না। তুমি কি করলে? ডাইরেক্ট তার গলাতে হাত দিয়ে শ্বাসনালীকে বন্ধ করলে, তার জান পাখিটা উড়িয়ে দিল, সে মরণের পাখি হয়ে মরে গেল। এত বড় তুমি কাজ করলে কেন? একটা ছেলেকে হত্যা করলে কেন, মারলে কেন? হযরতে খিজর আলাইহিস সালাম বলেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আগে বলেছি আমার কাজ উল্টা লাগবে, আমার কাজ আপনি সহ্য করতে পারবেন না, দেখতে পারবেন না একজন নবী হয়ে। এই জন্য হুজুর প্রথমবার একবার বাধা দিয়েছেন, এটা 2 নম্বরের বাধা। এই জন্য আপনি আলাদা রাস্তায় চলে যান, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, দুজনে একসঙ্গে চলা যাবে না, কারণ চললে বাধা দেবেন, আর বাধা দিলে আমি সঙ্গে রাখবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার রাস্তা আলাদা, আমি আর সঙ্গে রাখবো না, সাথে রাখবো না। মুসা কালিমুল্লাহ বলছেন একটু চুপ থাকার পর ফিরির আর বাধা দেবো না, চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাধা দেবো না, আরেকটা সুযোগ দাও। 2 বার বাধা দিয়েছি তো, হ্যাঁ, আর একবার সুযোগ দাও। আর এবার যদি বাধা দিই 3 বার হয়ে যাবে, আর আমিও তোমার সঙ্গে থাকবো না, আর তুমি আমাকে রাখবে না। বাস একটা সুযোগ দাও। এই জন্য মানুষকে সুযোগ দেওয়ার দরকার আছে নাকি বলছি। কেউ ভুল করলো, বাপজিরা, মা খালারা ভুল করেছেন, যদি ক্ষমা চাই যে আমি ভুল করেছি ক্ষমা করো, একবার দেব, ক্ষমা হবে। আবার যদি চলতে ফিরতে মানুষ তো আরেকবার ভুল করলো, আর সে যদি ক্ষমা চায় আরেকবারও মাফ করেন, কয়বার? 2 বার। আর 3 বারের সময় আর মাফ করার দরকার নেই, চলে যান নাকি বলছেন। এই জন্য 1 তালাক দেওয়ার পর ফিরিয়ে নিতে পারবে, 2 তালাক দেওয়ার পর ফিরিয়ে নিতে সুযোগ আছে, 3 তালাকের পর সুযোগ আছে নাকি? আছে। কিন্তু এখন আবার 15 তালাক দিলেও, আমরা আলেম ওলামা তো 15 তালাক দিলেও কোনো ব্যাপার না, সরকারের আইন দিতেই হবে, দিতেই হবে। কারণ আল্লাহর নবীর হাদিস সত্য হবে না, হবে না? নবী বলেছেন শেষ জামানায় জারদ সন্তানে ভর্তি হয়ে যাবে, পৃথিবী জারদ সন্তানে ভর্তি হবে। এইভাবে তো একটা সিস্টেম আসছে যে ওকে 19 তালাক দিল, তালাক হচ্ছে না। আর কিছু কিছু আমাদের মতন আলেমও আছে, পয়সার ভিখারি, দুনিয়াদারি, ও বলছে কবার দিয়েছো, কেমন করে দিয়েছো, ও আবার সুযোগ রাস্তা দেখিয়ে দেয়, আর বলছে যা যা হলো হলো, টাকাটাতে চলে যা, সোজা। এরকম আছে না? না, আছে। খবরদার বাপ, কোন যদি তালাক প্রাপ্ত আজকে স্ত্রীকে, স্বামীকে যদি আবার নিয়ে দেয় জানা শোনার পরে, আর বিয়ে পড়িয়ে দেয় এভাবে, তাহলে যে পড়াবে তার খোদের স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যায়। বেশাক বেশাক। আমি যদি একটা নাজায়েজ কাজকে জায়েজ করে দিই, তাদের সম্পর্ক জড়িয়ে দিই, আমার স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যায়। এবার আমার ছেলে মেয়ে যাদের সন্তান হবে, যদি জন্মগ্রহণ করে, আমি মিলামিশা করবো, ওটা হারাম হবে না।
এই জ্ঞানটা যদি থাকে ওই আলেমের মধ্যে, ও জালেমের কাজ করতে পারবে না। আর কিছু আলেমের নামে জালেম আছে, তারা করবে, আর আলেমের দুর্নাম হয়, মুফতিদের দুর্নাম হয়ে যায়, ঠিক কিনা না? সবাই এক হতে পারে না। আসুন আপনারা আমার ভাইরা, তো তিনি বলছেন যে আমি আর বাধা দিব না, আর শূন্য যদি বাধাও দিয়ে দিই তাহলে আর তোমার সঙ্গে থাকবো না, 3 বার হয়ে যাবে, আর থাকবে না, তোমার রাস্তা আমার রাস্তা আলাদা করবো। আর একটা সুযোগ দাও। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, হযরত খিজির আলাইহিস সালাম বলছেন ঠিক আছে হুজুর, আপনি আমার সঙ্গে চলুন, 3 বার, এর পর যদি আপনি বাধা দেন আর সঙ্গে থাকা যাবে না। চলেন, চলতে আরম্ভ করলেন। ওই বাগান পার করলেন, বাগান পার করে আপনার খালি ময়দান একটা পার হয়ে গেল, আবার নতুন একটা গ্রাম সম্মুখে পড়লো। সম্মুখের গ্রামটা যখন পড়েছে, আবার সুন্দরভাবে পায়দালা পায়দালা আগের মতো হেঁটে জানো, হেঁটে যেতে যেতে গ্রামে প্রবেশ করলেন। বৈকাল সময় হয়ে গেছে, আর কত দূর পথ চলবো, আর কত দূর হাঁটাহাঁটি করবো। খিজির আলাইহিস সালাম বলছেন, ওগো মুসা পয়গম্বর, একটু যদি জায়গা পেতাম, একটু যদি আশ্রয় পেতাম, তবে কারো বাড়িতে একটু আশ্রয় নিয়ে একটু আমরা বিশ্রাম নিয়ে নিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কেউ একটু আশ্রয় দিতে, তাহলে আমরা একটু আরাম করে এই রাতটা অতিবাহিত করে আবার সকালে যেত। মুসা কালিমুল্লাহ বলছেন ঠিক আছে, দেখেন কারো বাড়িতে যদি আশ্রয় দেয় তো ভালো হবে, চলেন দেখি। ওই গ্রামের মধ্যে যাওয়ার পর তাফসীরের মধ্যে লেখা আছে, বাজুর আমার ভাইরা আজকে সুন্দরভাবে মুতালা করুন। যে বাড়িতে যাওয়ার পর আওয়াজ করে আশ্রয়ের জন্য বলেন, তখনই বলেন সম্মুখের দিকে জানো, আমার বাড়িতে আশ্রয় হবে না, আমার বাড়িতে আশ্রয় হবে না। যত বাড়ি গেলেন একটা তো আশ্রয় দিতে চাইলেন না, সবাই যেন আগে বাড়তে বলতে আরম্ভ করেছে। সামনে দেখেন আমার জানে, সামনে দেখেন আমার জায়গা নেই। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ও বাপ, ও ভাইরা, যদি আপনার 5টা বাড়ি ঘুরে ঘুরে না পাওয়া যায় কিছু, মন খারাপ হবে না? হবে, হ্যাঁ হবে, খারাপ, খারাপ হবে। আপনি রাস্তায় চলছেন, আপনার পকেটে টাকা নাই, কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, টাকা নাই, রাস্তাতে জোরতলা থেকে আপনি যাবেন জলঙ্গি, পয়সা নাই, মোটরসাইকেল ওলা একা একা চালিয়ে যাবে, এ ভাই একটু নিয়ে চলো না, যত যাবে ততদূর চলো, সোজা রাস্তা যখন আছে একটু চলো, কথা বললো না, চলে গেল বেরিয়ে। আবার একটা পিছন থেকে গাড়ি আসলো, ও ভাই দাদা এটা আমাকে নিয়ে চলো না, আমার ভাড়া নাই, এই জন্য একটু আগিয়ে দাও না। এরকম 5খানা গাড়ি যদি চলে যায় পর পর ঘুমা বোধা চলে যায়, মনটা খারাপ হবে না? যে আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, এই মানুষগুলো খালি সিট নিয়ে চলেছে, খালি গাড়ি নিয়েছে, আমাকে একটু বসালে কি হতো, তেল ফোরাতো না বেশি, নিল না, মনের মধ্যে দুঃখ হবে, খুব কষ্ট পাবে। আল্লাহ আকবার কাবিরা। ইনারা বারবার বলছেন, বারবার বলছেন, কেউ না, সবাই বলছে সামনে যান, সামনে। কেউ আশ্রয় দিল না। আল্লাহু আকবার কাবিরা। যখন আশ্রয় দিল না, মুসা পয়গম্বর বলছেন, ওগো খিজির, এরা তো থাকার জন্য আশ্রয় দিচ্ছে না, খাওয়ার জন্য কাউকে বলা যাবে না, ঠিক না? যদি থাকতেই না দেয় জায়গা, তাহলে কি আপনার কি করবে? খেতে দেবে? হ্যাঁ। আর আমার নবী বলেছেন, তোমার বাড়িতে সওয়ালে যদি আসে, অসহায় মানুষ আছে, তোমার কাছে যদি সওয়াল করে, আল্লাহু আকবার কাবীরা, তাহলে কি হবে? যখন তোমার কাছে চাইবে তুমি দিয়ে দিবে। আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরাকে শিক্ষা দিয়েছিলেন, বেবি ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন, এ বেটি ফাতেমা, তোমার বাড়িতে একটাই খেজুর, কটা খেজুর? একটা খেজুর। আর ওই একটা খেজুর যদি সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলে তুমি খেতে যাচ্ছ, ক্ষুধা পেটে আছে, এমন সময় যদি কোন সওয়ালি, কোন অসহায় মানুষ পথিক যদি চলে যায় আর খাবার তোমার কাছে চায়, তুমি না খেয়ে ওই মুখের সম্মুখের খেজুরটা তুমি দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি খেও না, দান করে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হয়ে গেলে তুমি আল্লাহর জান্নাত পাবে। আল্লাহু আকবার কাবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি ওই দিকে লক্ষ্য করে বলছেন, আর কবি যে সে কবি না, জিন্দা ওলি। জোরে বলুন জিন্দা আল্লাহর ওলি হযরতে গাউসে বুরহানি রাহমাতুল্লাহ আলাইহি। এই মুর্শিদাবাদে বুরহান খানকা শরীফে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলম ধরলেন, আর কলম ধরে এই নাতে নবীর দিকে লক্ষ্য করে বলছেন, দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি তার সন্ধান করে রে, ও দুঃখী জনের ঘরে ঘরে
পিতার সন্ধান করে রে, আরে নিজে পেটে পাথর পেতে আরে সারা রাতে কাটাইল, রহমত নেমে এলো, আরে প্রসাব পরে অসুর ঝরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। নবী জামান পয়গম্বর আযম বলেছেন তাদেরকে অসহায়কে দান করো, গরীব দুঃখীদের একটু খেয়াল করো। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, এবার যখন কোনো কেউ বাড়িতে আশ্রয় দেয় না, হযরতে মুসা কালিমুল্লাহ খিজির আলাইহিস সালাম এভাবে চলে যান, থাকার আশ্রয় নাই, কেউ খাবার কথা বলে না। আগে যেতে 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 হযরতে খিজির আলাইহিস সালাম দণ্ডায়মান হয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, শুনুন, একটু দাঁড়িয়ে জানো, একটা দেওয়াল মনে হচ্ছে পড়ে যাবে। সুবহানাল্লাহ।